এ বাবা, শুনছিস? এদিকে একটু আয় তো। তোমার আবার কি হলো? আমাকে ডাকছো কেন? আসলে বাবা, আমার খুব পানি পিপাসা পেয়েছে। আমাকে একটু নদী থেকে পানি এনে দে না। তার আগে এই ফলগুলো খেয়ে নে। না না, আমি এখানে ফল খাবো না। এখন ফল খেলে তো দেরি হয়ে যাবে, তাই আমি যেতে যেতে ফলগুলো খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে বাবা, যা। এরপর কালু ফলগুলো নিয়ে সেখান থেকে চলে যায় আর একটি গাছের নিচে বসে ফলগুলো খেতে থাকে। ফলগুলো কত মিষ্টি! এখানে বসে খুব ভালো লাগছে। আমি বরং এখানে একটু ঘুমিয়ে যাই। আর ওই বুড়োকে পানি দিতে পারবো না। বুড়ো আমার জন্য অপেক্ষা করতে করতে নিজে নদীতে গিয়ে পানি খেয়ে নেবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এভাবে গান গাইতে গাইতে কালু সেখানে ঘুমিয়ে পড়ে আর এদিকে পেঁচা কালুর জন্য অপেক্ষা করতে থাকে এবং বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও কালু না আসায় পেঁচা আরো ক্লান্ত হয়ে পড়ে। এ কি, ওই কালো পাখিটা তো এখনো পানি নিয়ে আসছে না। এদিকে পিপাসার জ্বালা যে আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমি যে উঠতেও পারছি না। এখন তাহলে কি করব? তখনই সেই পথ দিয়ে টুনি উড়ে যেতেই পেঁচাকে দেখে তার কাছে চলে আসে। এ কি বাবা, কি হয়েছে তোমার? এখানে বসে কার জন্য অপেক্ষা করছো? তারপর পেঁচা টুনিকে সব কথা খুলে বলে। কালু তো দেখছি খুব খারাপ। একজন বৃদ্ধ পাখিকে এখানে রেখে কোথায় যে গেছে। বাবা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার জন্য নদী থেকে পানি নিয়ে আসছি। ও, তুমি পানি নিতে এসে এখানে ঘুমিয়ে পড়েছো? শয়তান মিথ্যেবাদিকা, বৃদ্ধার ফল খেয়ে কিনা এখানে এসে ঘুমিয়ে পড়েছে। যাই বাবা, আমি তাড়াতাড়ি নদীতে যাই। এসব বলে টুনি নদীতে চলে যায় আর পানি এনে পেঁচাকে খেতে দেয়। তোকে অনেক ধন্যবাদ রে মা। আজ তুই আমাকে পানি না খাওয়ালে যে আমি এখানে মরেই যেতাম। তাই তোকে আমি একটা উপহার দিচ্ছি। এই নে, একটি রূপোর বাটি। এই বাটির কাছে ফল চাইলেই তোকে অনেক ফল দেবে, যা বিক্রি করলে তোর অভাবও কেটে যাবে। কিন্তু তুমি এই বাটি কোথায় পেলে? আর তুমি কিভাবে জানলে আমি অভাবে আছি? আমি হলাম তান্ত্রিক, তাই তো কাউকে দেখলেই সবকিছু বুঝতে পারি। কি, তুমি তান্ত্রিক? কিন্তু তোমাকে দেখে তো বোঝা যাচ্ছে না। এক ডাইনিকে ধরতে যাচ্ছি রে মা। যদি তান্ত্রিক সেজে যাই তাহলে ডাইনি আমাকে দেখে পালিয়ে যাবে। তাই তো এভাবে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে এখন চলি। এরপর তান্ত্রিক সেখান থেকে চলে যায় আর টুনি রূপার বাটি নিয়ে বাড়িতে চলে আসে। মা, তুমি এই বাটি কোথায় পেলে? তারপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। জাদুর বাটি, আমাকে কিছু ফল দাও। টুনি এই কথা বলার সাথে সাথে জাদুর বাটি টুনিকে অনেক ফল দেয় আর এভাবে সেই দিন কেটে যায়। পরদিন টুনি আবারও জাদুর বাটির কাছ থেকে ফল নিয়ে বনের পাখিদের দিতে থাকে আর তখনই সেই পথ দিয়ে কালু উড়ে যেতেই টুনিকে ফল দেওয়া দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার? টুনি তো খুব গরিব ছিল, তাহলে এত ফল কোথায় পেল যে গরিব পাখিদের দিচ্ছে? বিষয়টা তো দেখতে হয়। টুনি, তুই এত ফল কোথায় পেলি রে? তারপর টুনি সখীকে সব কথা খুলে বলে। এ আমি কি ভুল করেছি? আমি যদি ওই পাখিকে পানি এনে দিতাম তাহলে যে আজ ওই জাদুর বাটিটা আমিই পেতাম। কিন্তু যেভাবেই হোক না কেন টুনির কাছ থেকে ওই বাটিটা কেড়ে নিতে হবে। এসব বলে কালু সেখান থেকে চলে যায়। আমি যদি ওই পাখিকে পানি এনে দিতাম তাহলে যে আজ ওই জাদুর বাটিটা আমিই পেতাম। কিন্তু যেভাবেই হোক না কেন টুনির কাছ থেকে ওই বাটিটা কেড়ে নিতে হবে। এসব বলে কালু সেখান থেকে চলে যায় আর এভাবেই সারা দিন কেটে রাত হয়ে যায়। আর রাত হতেই কালু টুনির বাড়িতে চলে আসে এবং চুপি চুপি ঘরে ঢুকে রূপোর বাটিটি নিয়ে সেখান থেকে চলে যায়। এই জাদুর বাটি, আমাকে তাড়াতাড়ি অনেকগুলো ফল দে। জাদুর বাটি তো আমাকে অনেকগুলো ফল দিয়েছে,
এখন থেকে আমার খাবার নিয়ে আর চিন্তা করতে হবে না, ফলগুলো খেয়ে ঘুমিয়ে পড়ি। এই কি সর্বনাশ হয়েছে! মা টুকি, আমাদের জাদুর বাটিটা যে ঘরে নেই, তাহলে কে চুরি করে নিয়ে গেল? আমি তো জানি না মা, তুমি বরং বনের সবার বাড়িতে গিয়ে খুঁজে দেখো। হ্যাঁ রে মা, সেটাই করতে হবে। জাদুর বাটির কাছে ফল নিয়ে বনের সবাইকে দিতে পেরে আমার যে খুব ভালো লাগছিল। এখন যে চুরি হয়ে গেছে, এখন যে চুরি করে নিয়ে গেছে সে তো গরিব পাখিদের দেবে না। এরপর টুনি সুখের বাড়িতে চলে যায়। টুনি, তুই হঠাৎ আমার বাড়িতে? আগে তোমার ঘরটা ঘুরে দেখি, তারপর বলবো। আচ্ছা ঠিক আছে, দেখ। তুই হঠাৎ আমার ঘর ঘুরে দেখবি কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সুখী দিদি, আমাকে ক্ষমা করে দিও। আসলে আমার রূপোর জাদুর বাটিটা হারিয়ে গেছে। আমাদের বনের পাখি ছাড়া তো কেউ এই খবর জানে না, তাই ভাবছি বনের সবার বাড়িতে গিয়ে খুঁজে দেখব, কিন্তু তোমার ঘরেতে তো কিছুই পেলাম না। দেখেছিস, ভালো হয়েছে। আমি তো চুরি করিনি, তাই আমার কোনো মন খারাপ নেই। তুই এখন সবার বাড়িতে গিয়ে খুঁজে দেখ। এরপর টুনি সবার বাড়িতে গিয়ে তার রূপোর বাটিটা খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে বাটিটা খুঁজে পায় না। তারপর সে কালুর বাড়ির দিকে আসতে থাকে, আর তখনই সে দেখতে পায় পথে কালু ফলের দোকান নিয়ে বসেছে। এই ফল নিয়ে যাও, ফল নিয়ে যাও, তাজা তাজা মিষ্টি মিষ্টি ফল। এই ফলগুলো যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। এ কি, কালুর কাছে তো আমার রূপোর বাটিটা দেখতে পাচ্ছি। শয়তান কালু, আমার রূপোর বাটি চুরি করে এনে ফলের দোকান দিয়েছিস। আমি তো গরিবদের ফ্রিতে ফল খেতে দিতাম, আর এই কালু তো ফলের বিনিময়ে টাকা নিচ্ছে। কিন্তু কি করে আমি ওর কাছ থেকে বাটিটা নেব, কিছুই বুঝতে পারছি না। এইসব বলে টুনি চিন্তা করতে থাকে, আর তখনই সেই পথ দিয়ে পেঁচা উড়ে যাচ্ছিল। টুনি পেঁচাকে দেখে ডাকতে থাকে, তান্ত্রিক বাবা, ও তান্ত্রিক বাবা, দাঁড়ান। কি হয়েছে রে মা, তুই আমাকে ডাকছিস কেন? ওই ডাইনি এদিক দিয়ে পালিয়ে গেছে, তাই ডাইনির পিছু পিছু আমাকে যেতে হবে। কি বলবি তাড়াতাড়ি বল। তারপর টুনি পেঁচাকে সব কথা খুলে বলে। চিন্তা করিস না, আমি এর সমাধান দিচ্ছি। এই নে মন্ত্রপুত জল। এই জল যদি ওই কালুর শরীরে ছিটিয়ে দিতে পারিস, তাহলে কালু শুধু তোর কথাই শুনবে, আর তখন তুই তোর জাদুর বাটি ফিরে পাবি। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। এসব বলে টুনি কালুর কাছে চলে যায়, আর সে কালুর শরীরে মন্ত্রপুত জল ছিটিয়ে দেওয়ার সাথে সাথে কালু সবকিছু ভুলে যায়। আরে টুনি, বল আমাকে কি করতে হবে? তোমার ওই জাদুর বাটিটা আমাকে দিয়ে দাও। এই নে টুনি জাদুর বাটি। এবার বল আর কি কি করতে হবে আমাকে? এই বনে যাদের ঘর বাড়ি নেই, তাদের তুমি পাতা দিয়ে 3 তলা বাড়ি বানিয়ে দাও, যাতে ওই বাড়িতে সব গরিব পাখিরা থাকতে পারে। আর আমি তো সবাইকে খাবারের ব্যবস্থা করেই দেব। আচ্ছা ঠিক আছে টুনি, তাই করছি। শয়তান কালু, চুরি করার এটাই তোর শাস্তি। আর এদিকে কালু পাতা দিয়ে 3 তলা ঘর বানাতে থাকে, এবং এক পর্যায়ে সুন্দর একটি 3 তলা বাড়ি সে বানিয়ে ফেলে। তো বন্ধুরা, চুরি করলে এভাবে তাকে শাস্তি দিতে হয়। আমাদের গল্প যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক করে দিও, আর পরবর্তী গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।